মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বায়েজিদ বোস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণেই জেনে নিও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কিছু মানুষের বিরুদ্ধে আল্লাহর আদালতে নিজে সাক্ষী হয়ে দাঁড়ায় যাবেন। আল্লাহ রাসূল বলবেন, আয় আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওমের লোকেরা এই কোরআনটাকে পরিত্যক্ত একটা বই বানিয়ে ছেড়ে দিয়েছিল, এদের কোনো মূল্য ছিল না আমার এই কওমের লোকদের কাছে। এই সমাজে এখন এমন অসংখ্য লোক আছে যাদের কাছে কোরআনের 4 পয়সার কোনো দাম নাই। বলেন না কেন আপনারা? যদিও সে মুখে বলবে না, কিন্তু বাস্তবতায় তাই করে। প্রমাণ দেয় আপনাদের সামনে। আচ্ছা, আপনার সন্তান স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলে লক্ষ লক্ষ টাকা খরচ করেন, এটা কি সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। এ কথাও তো সত্য যে লোক স্কুলে কলেজে ইউনিভার্সিটি বাচ্চাকে পড়ানোর জন্য মাসে 10,000 টাকা বাজেট করে, সে কোরআন শেখার জন্য 1,000 টাকাও বাজেট করে না। কেন? তার কাছে কোরআনের অনেক দাম আছে এই জন্য নাকি? না, তার কাছে 4 পয়সার মূল্য নাই। বরং প্রাইভেট যদি কেউ পড়ায়, কোন শিক্ষক মাসে 2,000 টাকাও যদি বেতন দেয়, তারা বলে হুজুরি এত টাকা দিয়ে কি করবে? কথা বলে না। উনি 4,000, 5,000, 10,000 টাকা ইংরেজি, ম্যাথমেটিক্স, অঙ্কের পেছনে খরচ করবে, বিজ্ঞানে খরচ করবে, কোনো প্রশ্ন আসে না। ডাক্তারি পড়াতে গেলে 25 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লক্ষ টাকা খরচ হয়। এখানেও কোনো আপত্তি নাই। জন্য আপত্তি আছে কোরআন পড়তে গেলে হুজুরি 1 টাকা দিয়ে কি করবে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমাজের লোকেরা আলেমদেরকে দাম দেয় না, মুয়াজ্জিনদেরকে তো মূল্যই দেয় না। যদি এই এলাকায় অনেক দাম দেয়, ঠিক না? না, দাম দেয়, কোথাও দাম দেয় না। এটা অত্যন্ত লজ্জাজনক ভাই। মনে রাখবেন, কিয়ামতের দিন মুয়াজ্জিন সাহেবকে আল্লাহ সুপারিশের সুযোগ দেবেন। জোরে কর না সুবহানাল্লাহ। হাফেজ কোরআনদেরকে সুপারিশের সুযোগ দেবেন, আলেমদেরকে আল্লাহ তাআলা সুপারিশের সুযোগ দেবেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা নবীদেরকে সুপারিশ করার সুযোগ দিয়ে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। সুপারিশ করার সুযোগ পাবে প্রথমত 3টা শ্রেণী। 1 নাম্বার হচ্ছে উলামারা সুযোগ, 1 নাম্বার হচ্ছে নবীগণ সুপারিশ করার সুযোগ পাবেন। প্রথমত সমস্ত নবীরা আল্লাহর ভয়ে হাসরের ময়দানের ভয়াবহ চিত্র দেখে সমস্ত নবীরা পর্যন্ত চুপ হয়ে যাবেন, ইয়া নাফসি বলে কান্নায় ভেঙে পড়বেন। হাসরের সমস্ত মানুষগুলো দৌড়াইয়া আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবেন, ইসফালি যুররিয়াতি, আপনি তো আমাদের পিতা হন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি হন জোরে বলেন? কথা বলেন না।
নিজের বাবার পরিচয় দিতে কি লজ্জা হয় নাকি ভাই? আদম আলাইহিস সালাম আমাদের কি হন? আমাদের বাবা হন। সুবহানাল্লাহ পড়েন। এই কথাটা কেন আপনাদের মুখ থেকে শুনাইলাম, উচ্চারণ কেন করালাম শোনেন। এই পৃথিবীর অসংখ্য মানুষ অপপ্রচার চালায় যে আদম আলাইহিস সালাম থেকে বিশ্ব পরিমণ্ডলে মানুষের আবিষ্কার হয় নাই, বরং মানুষের পূর্বপুরুষ ছিল বানর। আচ্ছা, আপনাদের কি মনে হয় আমি কাল্পনিক কথা বললাম? এটা কিন্তু গত বছর শিক্ষা সিলেবাসে বাচ্চাদের বইয়ের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে গল্পের আকারে। আপনারা তো চিন্তাই করতে পারেন না যে স্বৈরাচারী মনে হয় বিএনপি আর জামাতের উপর নির্যাতন চালিয়েছে। না, স্বৈরাচারী এই দেশের শিক্ষা সিলেবাসের উপর টর্চার করেছে, আদর্শকে ধ্বংস করে দিয়েছে, নির্লজ্জতা প্রতিষ্ঠা করার আন্দোলন করেছে, সমকামিতাকে প্রমোট করেছে, বেহায়াপনাকে উস্কে দিয়েছে, মাদ্রাসা মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে, পক্ষান্তরে নাচ গানের অনুষ্ঠানকে একেবারে ব্যাপক করে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? বইয়ের সিলেবাসে ওরা দিয়ে দিয়েছিল পূর্বপুরুষ বানর। ওরা ব্যাখ্যা লিখেছে বানর থেকে হঠাৎ, এটা ডারউইনের মতবাদ। ডারউইনের মতবাদটা কি? ডারউইন একটা নেশাগ্রস্ত দার্শনিক ছিল। নেশাগ্রস্ত আমি এই জন্য বললাম যে কত বড় মাতাল হলে এই ধরনের কথা বলতে পারে, যে বানর ছিল গাছে গাছে চলতো, গাছে গাছে লাফাতে লাফাতে এক পর্যায়ে গাছের গুতা খাইয়া পিছর থেকে লেজ খুঁজে বসছে। লেজ খুলে যাওয়ার পরে এরপর আরো কিছুদিন লাফাইছে। এরপরে তিনি গাছের ফল টল হাবি জাবি খাইতে খাইতে আস্তে আস্তে মানুষ হয়ে গেছে। যে এই কথা বলেছে ও কি সুস্থ না পাগল? আরো জোরে বলেন। এই পাগলের সিলেবাস যারা, পাগলের এই কথাকে যারা বইয়ের পাতায় অন্তর্ভুক্তি করেন, ওরা কি? এগুলা ছাগল। কথা বল, ঠিক কিনা বলেন? পাগল তো সেটা করেছে, কিন্তু পাগলের এই বক্তব্যকে সমর্থন করে যারা বইয়ের পাতায় ঢুকিয়েছে, এগুলা কি? ছাগল। এই জন্য আপনাদেরকে বলি ভাইয়েরা আমার, আমাদের আদি পিতার নাম কি বলেন তো সকলে? একজন ইব্রাহিম আলাইহিস সালাম। বুঝতে ভুল করেছে। জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আদি পিতার নাম আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম এই দুনিয়ার প্রথম নবী আর প্রথম মানুষ। হাসরের ময়দানে মানুষগুলো সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবেন ইশফালি যুররিয়াতিক, আপনি আপনার সন্তানদের জন্য একটু দোয়া করেন আল্লাহর কাছে, সুপারিশ করে আল্লাহর কাছে। আদম আলাইহিস সালাম বলবেন আনা লাস্তু লাহা, আই আনা লাস্তু লিশফা, আমি শাফাআতের উপযুক্ত মনে করি না নিজেকে। আমি আজকে রবের সামনে কোনো কথা বলতে পারবো না, তবে তোমাদেরকে আমি একটা সাজেশন দেই, সাজেস্ট করি, তোমাদেরকে পরামর্শ দেই। তোমরা চলে যাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ অন্যতম নবী আদমের সানি যাকে বলা হয় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। লোকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবেন ইশফা লানা, আমাদের জন্য একটু সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আনা লাস্তু লাহা, আমি এর উপযুক্ত নই, বরং তোমরা চলে যাও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মানুষগুলো দৌড়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আনা লাস্তু লাহা, আমি সুপারিশ করার উপযুক্ত নই, বরং আমি তোমাদেরকে সাজেশন করি তোমরা নবী মুসা কালিমুল্লাহর কাছে চলে যাও। মুসা কালিমুল্লাহর কাছে যাওয়ার পরে তিনি বলবেন আনা লাস্তু লাহা, আমি এর উপযুক্ত নই, বরং তোমাদেরকে আমি একজন নবীর সাজেস্ট করি, তিনি হচ্ছেন ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, তিনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে তিনি বলবেন আনা লাস্তু লাহা, আইলা আনা লাস্তু লিশফা, আমি শাফাআতের উপযুক্ত নই, বরং তোমাদেরকে আমি সাজেস্ট করি দু জাহানের বাদশা আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা চলে যাও, তিনি সুপারিশ করার একমাত্র হকদার। সব মানুষ দৌড়ে আমাদের নবীর কাছে যাবে, গিয়ে বলবেন আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। হুজুর বলবেন আনা লাহা, আনা লাহা, নিশ্চয়ই আমি এর হকদার। চিল্লাবেন আল্লাহু আকবার। আমাদের নবী কিয়ামতের দিন শাফাআতে কুবরা করবেন। শাফাআতে কুবরা হচ্ছে সমস্ত হাসরবাসীর জন্য তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন।
বিচার কার্য শুরু হয়ে যাবে। বিচার কার্য শুরু হওয়ার পরে নবীকে আল্লাহ পাক স্পেশাল একটা পাওয়ার দিবেন। সেই পাওয়ারটা কি শোনেন? সেই পাওয়ার হলো আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহিম মিনাল বাবিল আইমান। জান্নাতের ডান পাশে একটা দরজা আছে, ওই দরজা দিয়ে আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি জান্নাতে ঢুকায় দেন যাদের আমল নামার কোনো হিসাব হবে না। আপনার পছন্দ মতো আপনি ঢুকায় দেন। আল্লাহর নবী অসংখ্য মানুষদেরকে নিজ হাতে জান্নাতে ঢুকাই দিবেন যাদের আমল নামার মধ্যে কোনো হিসাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপন মেহেরবানিতে সকলকে মাফ করে দিবেন। প্রিয় ভাইরা, যাদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দেবেন তাদের মধ্যে আমাদের নামটাও যেন আল্লাহ পাক রাখেন। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটা দোয়া শিখাই দিয়ে মনে রাখবেন সব সময়, না 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা তুমি আমাদের জন্য হিসাবকে সহজ করে দাও, হিসাব সহজ করে দাও। হিসাব সহজ করার মানে হচ্ছে বিনা হিসেবে জান্নাত দান করে দেওয়া। কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সালু লিয়াল ওয়াসিলা, তোমরা আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলা তালাশ করবে। ওয়াসিলা হচ্ছে মাকামে মাহমুদ, ওই সম্মানিত স্থান যেখানে সিজদায় পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কান্নায় ভেঙে পড়বেন। কষ্ট হচ্ছে পিছনে ভাইরা, পয়েন্টগুলো খুব ভালো করে শোনেন। আল্লাহর নবী সিজদায় পড়ে এত কাঁদা কাঁদবেন, আল্লাহর এত প্রশংসা করবেন। নবীজি বলেছেন, এমন এমন শব্দে আমি আল্লাহর প্রশংসা করব, ওই শব্দগুলো এখন আমি বলতে পারবো না। লা আকাদিরু আলাইহি, শব্দগুলো আমার জানা নাই। কিয়ামতের দিন আল্লাহ ইলহাম করে আমার অন্তরের মধ্যে শব্দগুলো ঢেলে দিবে। আমি সেই শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করব আর সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়ব। আল্লাহ পাক আমাকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও মুহাম্মদ মাথা আপনি উঠান, ওয়াকুল ইউসমা, আপনি আজকে বলেন আপনার কথা আজকে শোনা হবে। ওয়াসাল তো আপনি আজকে চান আপনাকে প্রদান করা হবে। ওয়াসফা তুসাফা, আপনি সুপারিশ করুন, নিশ্চয়ই আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। আল্লাহর নবী মাথা উঠাবেন, উঠায় বলবেন, আল্লাহ আমার তো মনের শান্তি নাই। কেন শান্তি নাই? কি হয়েছে? কষ্ট কেন? রব্বুল আলামিন আমার উম্মতের অসংখ্য মানুষ জাহান্নামে হাবুডুবু খাচ্ছে, দৃশ্য আমার বরদাস্ত হচ্ছে না। আল্লাহ পাক বলবেন, আমার হাবিব, যাদের অন্তরে বুটের দানা পরিমাণ ঈমান আছে, জবের দানা পরিমাণ ঈমান আছে, ওই সমস্ত মানুষগুলোকে বাছাই করে করে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাইয়া দেন। আল্লাহর নবী অসংখ্য জাহান্নামে গ্রেফতার হওয়া উম্মতদেরকে নিজ হাতে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকাই দেবেন। ঢুকাই দিয়ে আবারও সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ পাক আবার পূর্বের মতো একই ডাক দিয়ে বলবেন, মুহাম্মদ মাথা উঠান, আপনি বলেন আপনাকে শোনা হবে, আপনি আসতে চান আপনাকে দেওয়া হবে, সুপারিশ করার মঞ্জুর করা হবে। আল্লাহ নবী মাথা উঠা করবেন। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, এখন আপনি কি চান? আল্লাহ নবী বলবেন, রব্বুল আলামিন আমার উম্মতের অনেক মানুষ জাহান্নামে আছে। আল্লাহ পাক বলবেন, আদনা মিন বুররা, আদনা মিন জাদ, আদনা মিন বুররাতিন, একেবারে বুটের দানার চাইতে কম ঈমান যার অন্তরে আছে এমন মানুষগুলোকে বাছাই করে করে আপনি জাহান্নাম থেকে বের করে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার এই চান্স পাবেন। দ্বিতীয়বারের মতো উম্মতের জন্য কান্না করে অসংখ্য মানুষদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে ঢুকাবেন। তৃতীয়বার নবীজি আবারও সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ পাক তাকে একই কথা বলবেন, ও মুহাম্মদ মাথা উঠান, আপনি চান আপনাকে দেওয়া হবে, সুপারিশ করে মঞ্জুর করা হবে, বলেন আপনার কথা আজকে শোনা হবে। আপনারা কি একটু আন্দাজ করতে পারেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কি পরিমাণ মানুষ? এই সমস্ত মানুষগুলা কেউ কথা বলতে সাহস পাচ্ছে না। ওই মজলিসে আল্লাহ একজন ব্যক্তিকে বলবেন, মাথা উঠান, আপনি বলেন শোনা হবে। আল্লাহু আকবার বলেন। আপনি বলেন আপনার কথা আজকে শোনা হবে, আপনি আজকে চান আপনাকে দেওয়া হবে, সুপারিশ করে মঞ্জুর করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারে মাথা উঁচা করবেন। আল্লাহ পাক বলবেন, হাবিব এখন আর কি চাওয়ার আছে?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বুল আলামিন এখনো পর্যন্ত আমার উম্মতের অসংখ্য মানুষদের কাছে দেখতে পাচ্ছি জাহান্নামে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ পাক বলবেন, আমার হাবিব, যাদের অন্তরে আদনা আদনা মিন শাইরা, যাদের ঈমান আছে একেবারে জবের দানার চাইতে কম, তার চাইতেও কম, আদনা থেকে আদনা একেবারে কম ঈমান যাদের অন্তরে আছে, এদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে নিয়ে যান। জাহান্নাম থেকে বের করে নিয়ে যাবেন। কয়বার হলো? তিনবার। তিনবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য একটা বারের জন্য কিচ্ছু চাইলেন না। সেই স্ত্রী মা খাদিজাতুল কুবরা, যার ব্যাপারে দুনিয়া থেকে রাসূল দোয়া করেছিলেন, হে আল্লাহ, খাদিজাকে দুনিয়া থেকে তুমি আমার কাছ থেকে নিয়ে গেছো, কাল হাসরের মাঠে যেন আমি খাদিজাকে না হারায় যাই। সেই খাদিজাকেও চাইলেন না, হাসান হুসাইনের জন্য কিচ্ছু চাইলেন না, সব উম্মতের জন্য চেয়েছেন। আল্লাহু আকবার। উম্মাকে কত ভালোবেসেছেন আল্লাহ রাসূল। এইজন্য কোরআন মাজিদে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম আজিজুন আলাইহি মা হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের ভিতর থেকে তোমাদের কাছে এসেছে এমন একজন রাসূল, আজিজুন আলাইহি মা আনিতুম, যিনি তোমাদের কষ্টে বড়ই কষ্ট পান, হারিসুন আলাইকুম আই হারিসুন আলা হিদায়াতিকুম, তোমাদের হেদায়েতের জন্য যিনি সবচেয়ে বড় আকাঙ্ক্ষা রাখেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, যিনি ঈমানদারদের জন্য অতীব দয়ালু আর তার মনটা বড় ভালোবাসায় পরিপূর্ণ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কত মুহাব্বত উম্মতের জন্য। চারবার সুযোগ পাবেন, তিনবার চান্স দেওয়া হয়েছে, একটা বার তিনি নিজের জন্য কিছু চাইলেন না, তিনি তার ছেলের জন্য চান না, মেয়ের জন্য চাইলেন না, পরিবারের জন্য কিচ্ছুই চান না, আহলে বাইতের জন্য টু শব্দ পর্যন্ত করলেন না। এবার চতুর্থবারের মতো আবারও সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, মাথা উঠান, কি বলার বলেন, যা বলার আপনি বলেন, আপনার কথা আজকে শোনা হবে, আপনি যা চাবেন আপনাকে দেওয়া হবে, সুপারিশ করে মঞ্জুর করা হবে। চতুর্থবারের মতো শেষবারের মতো মাথা উঠাইয়া আল্লাহর কাছে এমন একটা দাবি করে বসবেন, আপনারা শুনে অবাক হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাকতে বলেন, রব্বুল আলামিন, দেখতে চায় না কার অন্তরে কতটুকু ঈমান আছে, একটা সুযোগ আপনি আমাকে শেষবারে মনোদান করেন। গোটা জীবনে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একটা বার বলেছে ঈমানের সাথে, ঈমান কতটুকু আছে আর কতটুকু গেছে দেখব না। সারা জীবনে শুধুমাত্র কেবলমাত্র একটা বার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এমন ব্যক্তি একজনকেও জাহান্নামে রাখবো না, সবগুলাকে আমি জান্নাতে নিয়ে যাব। আল্লাহ পাক তার রাসূলকে থামিয়ে দেবেন, থামিয়ে দিয়ে বলবেন, ও আমার হাবিব, আপনার জন্য যতটুকু করার ছিল আপনি করেছেন, এখানে আপনার আর কোনো হক নাই, এখন আমার হক শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একটা ওয়াদা আছে রাসূলুল্লাহর সাথে, দুনিয়া থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাকের একটা ওয়াদা আছে। সেই ওয়াদা হচ্ছে, ইন্না সানুরজিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক। ও আমার হাবিব, আপনার উম্মতের ব্যাপারে অচিরে আপনাকে আমি সন্তুষ্ট করে ছাড়বো, আপনার উম্মতের ব্যাপারে আপনার মনের মধ্যে আমি কোনো কষ্ট রাখবো না। আপনারা একটু ইমানদারের মতো জবাব দেবেন, আল্লাহ মিথ্যা ওয়াদা করেন? আরো জোরে বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ নাই। এখন আল্লাহ নবী তো দাবি করেছিলেন, যারা জীবনে একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এগুলাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। নবীজিকে আল্লাহ থামায় দিবেন, থামেন,
আল্লাহ পাক এরপরে বলবেন ওয়াজিবরিয়াই ওয়া ইজ্জতি ওয়া কিবরিয়াই ওয়া কুদরতি, আমার শক্তি সামর্থ্যের কসম, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার রাজত্বের কসম করে বলছি, লা উখরিজান্না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা জীবনে একটাবার ঈমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ নিজ হাতে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকায় দেব। কত দয়া আল্লাহ পাকের বান্দার উপর, সুবহানাল্লাহ বলেন, কত মায়া। বোঝাতে চেয়েছে আপনাদের সামনে নবীজির কত মহব্বত উম্মতের প্রতি, এত ভালোবাসা রাসূলের আছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইন্না কওমিত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, কোরআনকে যারা অবহেলা করেছে তাদের বিরুদ্ধে নবীজির নালিশ আছে, ঠিক কিনা বলেন? কোরআনকে যারা অবহেলা করেছে তাদের বিরুদ্ধে রাসূলের নালিশ নাই, আছে। আচ্ছা, আপনারা কি কেউ চান কিয়ামতে নবীজি আমার বিরুদ্ধে মামলা করুক? একজনও চান? কেউ কি চায়? রাসূল যদি কারো বিরুদ্ধে দাঁড়ায় যায় তার মুক্তির রাস্তা কোথায়? আল্লাহ রাসূল যদি কারো বিরুদ্ধে বলে মুক্তির কোনো পথ থাকবে? থাকবে না। এই জন্য কোরআনকে আপন বানাই নিতে হবে। ইনশাআল্লাহ আমাদের ঘরে ঘরে একজন করে কোরআনের হাফেজ তৈরি হবে। ইনশাআল্লাহ বলতে খুব কষ্ট হচ্ছে নাকি? কি মনে হয় ছেলে হাফেজ হলে, নাতি হাফেজ হলে আপনি ঠকবেন? আল্লাহ আপনাকে জিতাই দেবে দুনিয়ায় এবং আখিরাতে। আপনাদেরকে আমি আমার নিজের বরত্বের কথা বলি না, আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমতে আমি 11 বছর বয়সে হাফেজ হয়েছি। তখন আমি জানতাম না যে হাফেজের দাম কত। সুবহানাল্লাহ বলেন। মুরব্বীরা, এলাকার মুরব্বীরা আমাকে বলতেন হাফেজ সাহেব, নাম ধরে ডাকতেন। কি বলতেন? বয়স আমার 11 বছর, আমি সাহেব হয়ে গেছি। এলাকার মানুষ আমার কি বলে? হাফেজ সাহেব। হাফেজ সাহেব বসেন, হাফেজ সাহেব সামনে আসেন, এগুলা বলছে। মনে মনে চিন্তা করতাম বাবার বয়সী মানুষগুলা আমাকে সাহেব বলে, সুবহানাল্লাহ, কি সম্মান আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু এটা তো বুঝতাম না যে এই সম্মান তো কোরআনের কারণে। কথা বলে ঠিক কিনা বলে? এই সম্মান কিসের কারণে? কোরআনের কারণে। কয়েক বছর আগে গাজীপুরে এক মাহফিলে গেছি। তো মাহফিল কর্তৃপক্ষ আমরা যেখানে যাই সর্বোচ্চ, নিজের সর্বোচ্চ সম্মানটা দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা বলে? সবাই করে। তো যে রুমের মধ্যে আমাদেরকে বসিয়েছে, বসাবার পরে বাড়ির যিনি মালিক তিনি বেশ ধনাঢ্য ব্যক্তি, শ্রীপুরে বাড়ি, চাউলের ব্যবসা করে, বিরাট ধনী মানুষ। আমাদেরকে খাটের মধ্যে বসিয়ে উনি ফ্লোরের মেজের মধ্যে বসলেন, আমার বাবার বয়সে। তা আমি তাকে বললাম যে চাচা এটা কি কাজ হলো? আপনি আমাদেরকে খাটে বসিয়ে, আমার সাথে আরো লোকজন ছিল, যে আপনি নিচে বসলেন। বলে হুজুর আপনি আলেম মানুষ, আপনার পাশে কি আমি বসতে পারি নাকি? আল্লাহু আকবার। আমি হতবাক হয়ে গেছি। আমি বললাম চাচা এটা আপনি কি করলেন? আমি তো খুব লজ্জিত হচ্ছে, এখানে লজ্জাবোধ করছে, আপনি একটু উপরে আসেন। উনি কোনোভাবে আসবেন না, নাসর বান্দা টেনে হাত দিয়ে টান দিয়ে এনে পাশে বসালাম। তিনি বললেন হুজুর ইউটিউবে যত বয়ান আসে আমি দোকানে বসে বসে আপনার সব বয়ান শুনি। বয়ান শুনতে 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 আপনার প্রতি আমার এত ভালোবাসা জন্মেছে, এত শ্রদ্ধা ভক্তি হয়েছে, আমি আপনার সামনে বসতেই সাহস পাচ্ছি না। মনে মনে ভাবলাম সন্তান সমতুল্য আমি, পিতৃ সমতুল্য তিনি। আল্লাহর কোরআনের কথা বলার কারণে উনি আমার পাশে বসতে চাচ্ছে না, মাটিতে বসে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। খানা খেতে বসেছি, খানা একটু বেশি হয়েছে, জোটা হয়েছে, অনেক সময় বেশি হয়ে যায় না খাবার। পাশ থেকে মুরব্বী প্লেট টান দিয়া বলে হুজুর কোনো টেনশন নেবেন না, খাবার একটু বেশি হয়েছে, কোনো অসুবিধা নেই, এই খানা আমি খাবো। বলেন আপনারা এই মহব্বত কে সৃষ্টি করেছেন? এটা কি টাকা পয়সা দিয়ে সম্ভব? আল্লাহর কসম, পৃথিবীর কোন রাজা বাচ্চা সেই সম্মান দুনিয়াও পাবে না, আখিরাতেও পাবে না যে সম্মান একজন আলেম, একজন হাফেজ পাবে। ঠিক কিনা বলেন? সুতরাং আপনার সন্তান আপনার সম্পদ, আপনার সন্তান আপনার সম্মান, সেই সম্মান দুনিয়াতে, সম্মান আখিরাতে। আপনার কোরআন কারিমের হাফেজ সন্তান সুদখুর হবে না, ঘুষখুর হবে না, সন্ত্রাস হবে না, মাস্তান হবে না, মাদক সেবনকারী হবে না, ধর্ষণ হবে না, বাপ-মাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। ঠিক কিনা বলেন? মা বাবাকে ভালোবাসবে,
কারণ কোরআন তাকে বাপ মাকে শ্রদ্ধা করতে শিখিয়েছে। আমরা কি বাপ মাকে ভালোবাসবো না ইনশাআল্লাহ? মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বায়েজিদ বোস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণেই জেনে নিও।